নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। এখন শীতকাল, নানা রকমের সবজি পাওয়া যায়, নানা রকমভাবেই খাবার করে খাওয়া যায়, সবই হজম হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। আজকের আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর, মটরশুঁটি, এগুলোকে একটু সিদ্ধ করে আপনাদের একটা পরোটার রেসিপি করে দেখাবো। তাহলে চলুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা জল দিয়েছি। এই সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নেব। প্রথমে সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, এগুলো একটু সিদ্ধ হলে, আর এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর রসুন। আদা আর রসুন এগুলোকেও আমি এর সঙ্গে সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো সামান্য নুন। এগুলো সিদ্ধ হোক, তারপরে ফেরত এসে আপনাদের আবার দেখাবো। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার এই সবজিগুলো ঢাকা খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। খুব হালকা একটু সিদ্ধ করে নিলাম, কেননা কাঁচা গন্ধটা থাকবে, ওই কারণে। এবার আমি এই সবজিগুলোকে নামিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে আমি অল্প সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কাঁচা লঙ্কা, সিদ্ধ করা রসুন, আর দেব আদা। এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমার সবজিগুলো সব পেস্ট করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সমস্ত পেস্ট করা সবজিগুলো আমি নিয়ে নিলাম। মিক্স সবজির পেস্টটা ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন এর মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি আটাটা মেখে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর মৌরি। আগে সবজিতে একটু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা মিষ্টি, চিনি 1 চামচ মতো। পাঁচমিশালি সবজির পেস্টের মধ্যে নুন, কালো জিরে, মৌরি আর চিনি দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা ভেজে রাখা মশলা। এটার মধ্যে আছে জিরে, ধনে আর সামান্য গরম মশলা। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য তেল। এবার এই সবজিটাকে ভালো করে মিশিয়ে আমি এর সঙ্গে আটা মাখবো। চলুন, এবার এর মধ্যে আমি 1 বাটি আটা নিয়েছি। এবার এই আটাটাকে দিয়ে এটা একটা ডো তৈরি করে ফেলবো। এই মিশানো সবজির পেস্টের সঙ্গে আমি আটাটাকে ভালো করে মেখে নেব, তারপরে পরোটা করে আপনাদের দেখাবো। সবজি আর আটার মণ্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে বেলে পরোটা করে আপনাদের দেখাবো। আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে নিই, তারপরে করছি। সবজি দিয়ে যে আটার ডোটা তৈরি করলাম, তার থেকে আমি এখন পরোটা করার জন্য লেচি করে নিচ্ছি। বেলা হয়ে গেছে, চলুন এবার আপনাদের ভেজে দেখাবো। আটুটা গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। এবার চলুন পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমি একটু শুকনো খোলায় আগে ভেজে নেব, তারপরে তেল দিয়ে এটাকে ভাজবো। যারা ছাকা তেলে খেতে পছন্দ করেন তারা এই পরোটাগুলো একটু ছোট করে বেলে লুচির মতো ছাকা তেলে ভেজেও খেতে পারেন, দুটোই টেস্ট লাগবে। আর যারা একটু তেল খেতে কম পছন্দ করেন তারা এইভাবে আমার মতো করে ভেজে নেবেন। এই যে প্রথমে রুটিটাকে একটু আগে করে সেঁকে নিলাম। দেখুন, শুকনো খোলার মধ্যে মানে চাটুর মধ্যে আমি এইভাবে সমস্ত পরোটাগুলো প্রথমে খুব ভালো করে সেঁকে নিয়েছি। এইভাবে পরোটা করলে তেলটা অনেক কম লাগে, সুস্থ স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা। এবং যারা আপনারা মনে করেন যে একটু ছাকা তেলে খাবো, তারা অবশ্যই একটু ছোট আকারে বেলে লুচির মতো করে ছাকা তেলে ভেজে খেতে পারেন। চলুন ভেজে দেখাচ্ছি। আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরোটা।
কত সুন্দর হয়েছে। পাঁচমিশালি সবজি দিয়ে টিফিনের একটা রেসিপি করলাম, পরোটা। আপনারা দেখলেন রেসিপিটা, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি আজকের এই পরোটাগুলো বাঁধাকপি দিয়ে পরিবেশন করছি। যে কোনো তরকারির সঙ্গে আপনারা এটা খেতে পারেন। পরোটাগুলো কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, দেখুন একদম নরম হয়েছে। আমার বানানো এই সবজির পরোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।